ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বটি সাজানো হয়েছে রুল অফ ল বা আইনের শাসনের সংজ্ঞা নিয়ে। আমরা জানি যে আইনের শাসনের অনেক সংজ্ঞা আছে যেগুলো অত্যন্ত কঠিন, আমাদের সকলের বোধগম্য নয়। তাই আজকে আইনের শাসনের সহজ সরল ও প্রাঞ্জল সংজ্ঞা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আইনের শাসনের সংজ্ঞা বললেই আমরা এভি ডাইসির সংজ্ঞার কথা মনে পড়ে যায়। এভি ডাইসি 1885 সালে তার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য ল অফ দ্য কনস্টিটিউশনে আইনের শাসন বা রুল অফ ল ধারণাটি ব্যাখ্যা করে। ডাইসি সাহেব আইনের শাসনের তিনটি মূলনীতি ব্যাখ্যা করেন, যেগুলো হচ্ছে আইনের চূড়ান্ত প্রাধান্য বা সুপ্রিমেসি অফ ল, আইনের দৃষ্টিতে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল ও বিচার বিভাগীয় সিদ্ধান্ত। বন্ধুরা, আচ্ছা, এখন ধরুন এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের নিকট গিয়ে বলি, তারা কি বিষয়টা বুঝতে পারবে? তারা হয়তোবা বুঝতেও পারে, আবার নাও বুঝতে পারে। তবে না বোঝার সম্ভাবনাই বেশি, কারণ এই সংজ্ঞাগুলো আমাদের আইনজীবীদের জন্যই বুঝতে অনেক কঠিন হয়ে যায়। সাধারণ মানুষ হয়তোবা বলে উঠতে পারে যে কি ভাই, কি বলছেন এসব, আইনের শাসন কি খায় না পড়ে? তাহলে বন্ধুরা চলুন একটু সহজ করে বলা যায়। ধরুন আমরা যদি এভাবে বলি যে আইনের শাসন বলতে বোঝায় যে প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে, তারা যেই হন না কেন। তাহলে কেমন হয় বন্ধুরা? কেননা সবাই যদি আইন মেনে চলে, তাহলে ডাইসি সাহেবের যে তিনটি মূলনীতি সবগুলিই ঠিকঠাক থাকে। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন একটি স্কুলের নিয়ম আছে, শিক্ষার্থীদের অবশ্যই সেগুলি মেনে চলতে হবে, শিক্ষকদের অবশ্যই সেগুলি মেনে চলতে হবে, এমনকি প্রধান শিক্ষককেও সেগুলি মেনে চলতে হবে। নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। চলুন বন্ধুরা একটি ব্যাখ্যা দিয়ে বিষয়টি আর একটু পরিষ্কার করা যাক। ধরুন একটি স্কুলে দুটি শিশু ঝগড়া করে, শিক্ষক উভয় পক্ষের কথা শোনেন, অতঃপর সিদ্ধান্ত ন্যায্যভাবে নেওয়া হয়, পক্ষপাতিত্বের মাধ্যমে নয়। ঠিক তেমনি একটি দেশেও আইনের শাসন এভাবে কাজ করে। আইনের শাসন গুরুত্বপূর্ণ, কেননা এটি মানুষকে নিরাপদ রাখে, এটি শক্তিশালী ব্যক্তিদের যা ইচ্ছা তা করতে বাধা দেয়, এবং এটি সকলকে শান্তিপূর্ণ ও ন্যায্যভাবে বসবাস করতে সাহায্য করে। আইন মানতে বাধ্য করতে হলে একদিকে যেমন শাস্তির ভয় থাকতে হবে, তেমনি অন্যদিকে ন্যায় বিচার এবং জনসচেতনতা নিশ্চিত করতে হবে, এবং মানুষকে নৈতিকতা ও মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী করে তুলতে হবে। এই জন্য শতভাগ শিক্ষিত জাতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। আরেকটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। ধরুন আমাদের দেশে রাস্তা দিয়ে আপনি চলছেন, চলার সময় আপনি দেখলেন যে একজন রিক্সা চালক, তিনি যখন রিক্সা চালাচ্ছেন তাকেও নিয়ম মেনে চলতে হবে। একজন প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, তাকেও নিয়ম মেনে চলতে হবে। একজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকেও নিয়ম মেনে চলতে হবে। একজন ফুটপাতের হকার যিনি অবৈধভাবে রাস্তা দখল করে আছেন, তাকেও নিয়ম মেনে চলতে হবে। সর্বোপরি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদেরও আইনের আওতার ভিতরে থেকেই যে এই আইনি পদক্ষেপগুলো নিতে হবে। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি পার্সন অফ দ্য সোসাইটি, যে তাদেরকে আইনটা মেনে চলতে হবে। এটাই হচ্ছে আসলে মূলত আইনের শাসনের মূল কথা, যে প্রত্যেককেই আইন মেনে চলতে হবে। এটাই হচ্ছে আইনের শাসনের মূল কথা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি এই পর্বটি আপনারা উপভোগ করেছেন।
আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।